দর্শক, আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন যে গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে তারা সরকার গঠন করেছে। যদিও তাদের এই বিজয় নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে, অনেকেই প্রশ্ন তুলছেন যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই তাদেরকে জিতিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা সেই আলোচনায় যাচ্ছি না। আমরা যে আলোচনাটা করতে চাই, বিএনপি সরকার গঠনের আগেই, মানে যখন তাদের 2/3 মেজরিটির বিজয়ের ঘোষণা আসলো, এরপর থেকেই বাংলাদেশের প্রায় শতাধিক আওয়ামী লীগের অফিস তারা নিজ উদ্যোগে খুলে দিয়েছে। কোথাও কোথাও আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগের নেতারাই অতি উৎসাহী হয়ে অফিসের তালাগুলি খুলেছেন, কারণ তারা যখন দেখছেন যে চতুর্দিকে আওয়ামী লীগের অফিসগুলো বিএনপির স্থানীয় নেতারাই খুলে দিচ্ছেন, সুতরাং আমরা কেন বসে থাকব। যদিও কোথাও কোথাও আবার আওয়ামী লীগের নেতারা তাদের অফিস খোলার পরে, অথবা বিএনপির একটি গ্রুপ আওয়ামী লীগের নেতাদের অফিস খোলার পরে সেখানে আবার ছাত্রদলের নেতারা গিয়ে তালা লাগিয়ে দিয়েছেন। যাই হোক, ওই সংখ্যাটা খুবই কম। মোটা দাগে সারা বাংলাদেশে প্রায় শতাধিক আওয়ামী লীগের অফিসের তালা খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নিয়েছে ক্ষমতায় আসার পরে। এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত সারা বাংলাদেশে কিছু দুর্ঘটনা ঘটেছে। এখান থেকে আদৌ বিএনপি শিক্ষা নেবে কিনা আমার জানা নেই। আমার জানা মতে আমি দুটি বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। আরও অনেক ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে আলোচনা করার সময় আপাতত নেই। একটি হচ্ছে যে, আপনারা জানেন যে নড়াইল বৃহত্তর যশোর জেলার একটি জেলা, সেটা হচ্ছে নড়াইল। এই নড়াইলের আপনার সিংগাসলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংঘর্ষে এক বৃদ্ধ এবং তার ছেলে সহ 4 জন নিহত হয়েছেন। আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান খায়ের মোল্লা, এবং বিএনপির নেতৃত্বে ছিলেন বিএনপির স্থানীয় নেতা খলিল মোল্লা। এই যে আওয়ামী লীগ এবং বিএনপির দুই নেতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে সংঘর্ষ হলো, এই সংঘর্ষে কিন্তু যে 4 জন নিহত হয়েছেন, এই 4 জনই বিএনপির নেতাকর্মী, 4 জনই বিএনপির সমর্থিত লোকজন। আওয়ামী লীগের একজনও নিহত হয়নি। অবশ্য কোনো কোনো মিডিয়া আবার এটাকে নিউজ করেছে অন্যভাবে, যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের সিঙ্গালপুর ইউনিয়নে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে প্রতিপক্ষের 4 জন নিহত হয়েছে। সেখানে রাজনৈতিক কোনো শব্দ ব্যবহার করা হয় নাই। আমি মনে করি এটাও মিডিয়ার দ্বিচারিতা, মিডিয়ার এক ধরনের দালালি। আমাদের দেশের অধিকাংশ মিডিয়া একসময় আওয়ামী লীগের দালালি করত, শেখ হাসিনার পা চাটত। এখন সেই মিডিয়াগুলি বিএনপির পা চাটছে, কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমানের পা চাটছে। এর আগের থেকেই, এ নতুন না। তো আসলে ঘটনা কি ঘটেছে সেটা আমাদের একটু জানা দরকার। 5ই আগস্টের আগে এই সিঙ্গালপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা এবং সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্লার একটা আধিপত্য ছিল। তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস কারোর ছিল না। চরম প্রভাবশালী একজন নেতা ছিলেন। তো তার প্রভাবেই আসলে তখন এলাকা শাসিত হতো, তখন তার অনেক প্রভাব ছিল। কিন্তু 5ই আগস্টের পরে এই আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লা গা ঢাকা দেন, তার নেতা কর্মীদেরকে নিয়ে তিনি পালিয়ে যান বা গা ঢাকা দেন। মানে দেশেই ছিলেন তারা, ইন্ডিয়ায় বা অন্য কোনো দেশে তারা পালিয়ে যাননি, তারা দেশেই ছিলেন বা গা ঢাকা দিয়েছিলেন। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরে যখন সারা দেশে বিএনপির স্থানীয় নেতা বলতে ছোটখাটো নেতার কথা আমি বলছি না, যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা, তার মানে তারা তো একেবারে ছোটখাটো নেতা না। তো বিএনপির নেতারা তাদের স্থানীয় আওয়ামী লীগ অফিসগুলো খুলে দেওয়া শুরু করলো। আর এই সুযোগটা কাজে লাগিয়ে আওয়ামী লীগের এই যে খায়রুজ্জামান খায়ের মোল্লা, তিনি এবং তার লোকজন নিয়ে আবার এলাকায় ফিরতে শুরু করেন। উল্লেখ্য, একটা বিষয় বলি নাই, সেটা হচ্ছে যে 5ই আগস্টের আগে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার বিশাল এক আধিপত্য ছিল এলাকায়। 5ই আগস্টের পরে তিনি পালিয়ে যান বা গা ঢাকা দেন। 5ই আগস্টের পরে
এই আধিপত্যটা করায়ত্ত করেন বিএনপি নেতা খলিল মোল্লা এবং তার লোকজন। 5ই আগস্টের পরে এলাকায় খলিল মোল্লার আধিপত্য, তিনি স্থানীয় বিএনপি নেতা। তো যখনই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি জয়লাভ করলো এবং বিএনপি স্থানীয় নেতারা সারা বাংলাদেশে আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া শুরু করলো, এই সুযোগটা কাজে লাগিয়ে এই আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্লা তার লোকজন নিয়ে তিনি এলাকায় ফিরে আসলেন, অর্থাৎ অন্দরমহল থেকে তিনি বাইরে চলে আসলেন। কথা বুঝতে পারছেন? তো যখনই খায়ের মোল্লা, আওয়ামী লীগ নেতা খায়ের মোল্লা তার লোকজন নিয়ে এলাকায় আসলেন, তখন এই খায়ের মোল্লা আর খলিল মোল্লা এই দুই পক্ষের মধ্যে একটা টান টান উত্তেজনা শুরু হলো। এই উত্তেজনাকে কেন্দ্র করেই মূলত এই দুই পক্ষের সংঘর্ষ হয়। বলা বাহুল্য, এই সংঘর্ষে আওয়ামী লীগের একজনও নিহত হয় নাই, যে 4 জন নিহত হয়েছেন সবাই বিএনপির নেতাকর্মী। তো এখন আমি কি পরামর্শ দিতে পারি? বিএনপির লোকজন কি আমার পরামর্শ নেবে? আদৌ নেবে না। তবে যে পরামর্শটা দিচ্ছি এটা বিএনপি জানে, এটা পরামর্শ দেওয়া লাগবে না, তারপরেও পরামর্শ দেই। সেটা হচ্ছে যে আপনারা কাজ করেন, যাই হবার হয়েছে। মানে আওয়ামী লীগের সব অফিসগুলো তো এখনো খোলা হয় নাই, এখনো অনেক অফিস খোলা বাকি, তাই না? এই জন্য আমি বিএনপির নেতাকর্মীদেরকে বলবো, আপনারা স্বপরিণোদিত হয়ে আপনাদের স্থানীয় আওয়ামী লীগের যতগুলো অফিস আছে সবগুলো খুলে দেন, একটা অফিসও বন্ধ রাখবেন না। কোনো কোনো জায়গায় আপনারা অফিস খুলে দিয়েছিলেন, কিন্তু আপনাদের ছাত্রদলের নেতারা গিয়ে আবার সে অফিসে তালা লাগিয়ে দিয়েছেন, সে অফিসগুলো খুলে দেন। এটা দরকার আছে, আপনাদের শিক্ষা হওয়া দরকার আছে। এই জন্য বলি যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করেন, কারণ তারাই আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, বিশেষ করে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ওই যে বান্দরবন, খাগড়াছড়ি, এই সমস্ত অঞ্চলে আপনারাই তো জিতে এসেছেন, গোপালগঞ্জ। তো যেহেতু তারাই আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনারা ভোটের আগে আশ্বস্ত করেছেন, তাদেরকে আশ্বাস দিয়েছেন, তাদের বিরুদ্ধে যতগুলো মামলা আছে আপনারা মামলাগুলি ক্ষমতায় গেলে তুলে নেবেন, তো আশ্বস্ত করেছেন না, তাদেরকে পুনর্বাসন করার দায়িত্ব নিয়েছেন। সুতরাং এই কাজটা আপনাদের করা উচিত। আরে আপনাদের দলের 2-4 জন এই কারণে যদি বলিও হয়, সমস্যা তো নাই, আপনাদের তো লোকজনের অভাব নাই। আপনাদের কোটি কোটি নেতা, কোটি কোটি কর্মী, আপনাদের ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী, তাই না? তো ওই 4-5 জন চলে গেলে কি আসে যায়? আপনাদের তো দলের লোকের অভাব নাই, কথা বোঝেন নাই? তো এই জন্যে হয়তো বাকি অফিসগুলো খুলে দিলে এই খায়ের মোল্লার মতো যারা গাঢাকা দিয়ে আছেন তারা এলাকায় আসবে, আসার পরে আপনাদের স্থানীয় নেতাদের সাথে 2-1টা প্রীতি ম্যাচ হবে। ওই প্রীতি ম্যাচে হয়তো 4-5 জন বিএনপির নেতাকর্মী মারা যাবে, তো সমস্যা কি? আরে ভাই, একটা সাগর থেকে 1 বালতি পানি যদি আপনি নেন, সাগর থেকে পানি কমে না তো। তা আপনাদের কোটি কোটি নেতাকর্মী, তো 4-5 জন কমে গেলে কি আসে যায়? আপনাদের দল তো সাগরের মতো। তো অতএব আমি মনে করি যে যারা আপনাদেরকে নির্বাচিত করেছে তাদের প্রতি তো আপনাদের একটা কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। যদিও আপনারা শুরু করেছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। তবে আমি মনে করি যে তাদের যেহেতু আপনারা আশ্বাস দিয়েছেন, তারা যেহেতু আপনাদেরকে নির্বাচিত করেছে, ভোট দিয়েছে, অতএব আমি মনে করি যে বাকি যে অফিসগুলো আছে সেই অফিসগুলো খুলে দেওয়া এবং তাদেরকে পুনর্বাসিত করা, এই কাজটা আপনারা যদি ভালো মতো করতে পারেন, তাহলে আশা করি তাদের প্রতি আপনাদের একটা কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। অবশ্য সব জায়গায় যে আপনাদের লোকজন মারা যাবে এমন কিন্তু কোনো কথা নেই। এই যে আরেকটা জায়গা আপনার ওই যে পিরোজপুরের কোথায় সিংগাইরে সম্ভবত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করেছে। তো সেখানে 5 জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন। পরবর্তীতে শুনলাম যে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। ভাই, এই কাজটা ভালো করেন নাই। কেউ তো আর মরে নাই। আর তাছাড়াও তারা আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। হ্যাঁ, তো খেলাধুলা করতে গেলে টুকিটাকি আঘাত লাগতেই পারে। আর তাছাড়াও ধরেন থালা বাসন এক জায়গায় থাকলে একটার সাথে আর একটার একটু লাগে, তাই বলে মামলা করবেন? তারা আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলো, আর টুকিটাকি প্রীতি ম্যাচ হয়েছে, একটু খেলাধুলা হয়েছে, হ্যাঁ, আর আপনার তাদের বিরুদ্ধে মামলা করলেন। এটা কি হলো? বলেন, এটা কি হলো? এটা সঠিক কাজ করেন নাই। আর তাছাড়াও যে গরু দুধ দেয়, যে গাই দুধ দেয়, তার 2-1টা লাতিগুড়ি খাইতে হয় ভাই, সহ্য করতে হয়। তো ওরা আপনাদেরকে দুধ দিয়ে সহযোগিতা করেছে, ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে। হ্যাঁ, তো একটু প্রীতি ম্যাচ খেলতে গেছে, সেখানে খেলাধুলা করতে গেলে একটু ধাক্কাধাক্কি লেগেছে আর কি, এই জন্য মামলা করবেন? দরকার তো ছিল না। তো যাই হবার হয়েছে, এগুলো আপনারা আইন করবেন না। আরে ভাই, আপনাদের দল হচ্ছে সাগরের মতো বড়, অনেক বড় একটি দল। তো সেই দল থেকে 4 জন কমে গেছে, আর পিরোজপুরে 4-5 জন আহত হয়েছে। ওনারা তো আর মরে তো আর যায় না, ওরা বেঁচে আছেন, চিকিৎসা নিয়ে আবার ফিরে আসার পর আবার মারামারি করে আহত হলেও সমস্যা না, মরলেই হলো। আর মরলেই কি, বললাম সাগর থেকে 4-5টা লোক কমে গেলে সমস্যা কি? তো অতএব আমি মনে করি যে আপনাদের উচিত হচ্ছে আওয়ামী লীগের বাকি অফিসগুলো খুলে দেওয়া। ঠিক আছে?